অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পর স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। সম্প্রতি পরিচালিত অভিযানের পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানাচ্ছেন তারা। নাইম আহমেদ কপিলের প্রতিবেদন, জানাচ্ছেন ইশরাত জাহান। সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা ছিল যেন রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র। দীর্ঘ 2 দশক ধরে এলাকাটি ছিল অপরাধীদের শক্ত দখলে। ভূমি দখল, মাদক বাণিজ্য ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। ছিল অস্ত্রের ঝনঝনানি, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় খোদ অসহায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি অভিযানে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 15 জন আটকের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। দখলে নেওয়া হয় পুরো এলাকা। স্থাপন করা হয় 2টি অস্থায়ী ক্যাম্প। পুলিশ, র্যাব, এপিবিএন এর 350 জন সদস্য 2টি ক্যাম্পে অবস্থান করছেন। অভিযানের পর থেকে এলাকায় অপরাধমূলক তৎপরতা কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে স্বস্তি ফিরে পেয়েছেন জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। সিনেমল এই অভিযানের পরে আমরা এখন ভালো আছি। আগে একটু আতঙ্কে ছিলাম। আমরা এই জায়গার মধ্যে ভয় ছিলাম বেশি, এখন আরা খুব ভালো আছি। পুলিশের অভিযান লামনে আরা ভালো আছি। পুলিশের অভিযানে এই সন্ত্রাসীরা পালিয়ে গেছে। হাঁটতেছি পারে আসতেছি, লাইতে ভয় করে না, দিনে আগের লাতে দিনে ভয় খেতাম। জঙ্গল সলিমপুরে অপরাধীরা আর প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জনগণ পুলিশের এখানকার উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে যে সব সন্ত্রাসীরা পালিয়ে গেছে, এরা এই এলাকায় ফিরে এসেছে বা ফিরার চেষ্টা করছে, এরকম সমাধান পাই নাই। আমরা তারা যাতে এই এলাকায় ফিরে আসতে না পারে আমরা সেটা নিশ্চিত করছি। স্থায়ীভাবে শান্তি বজায় রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি সংশ্লিষ্ট সকলের। ইশরাত জাহান, নাগরিক।